এই ভিডিওটা আমাদের মুসলিম ভাইদের জন্য। তো আমি যে কথাগুলো বলতেছি অনেক ইম্পর্টেন্ট। যারা যাদের দুর্বলতা আছে তারা এই দোষটি কাজ করলে আপনাদের ইমানের দুর্বলতা এমনিতেই চলে যাবে। আপনারা যদি না জানে থাকেন তাহলে এই দুর্বলতাগুলো জেনে নিন। ইনশাল্লাহ দেখবেন আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়া শিখে যাবেন, কোরআন তেলাওয়াত করা শিখে যাবেন, সব কিছু আপনারা শিখে যাবেন। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন। আমি শুরু করতে যাচ্ছি। প্রথমত আপনারা গুগলে এসে ভয়েসে বলবেন ইমান ধরে রাখার উপায়। এটিতে ক্লিক করে ইমান ধরে রাখার উপায়টিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমানি দুর্বলতা দূর করার 10টি আমল এখানে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের প্রথম থেকেই শুরু থেকেই আপনাদের পড়ে শোনাচ্ছি। বহু মুসলমান ভাইদের অবস্থা এমন যে আমল ও ইবাদতের প্রতি কোনো আগ্রহ নেই, নামাজ পড়তে ইচ্ছে করে না, ইচ্ছা থাকলেও সুযোগ হয় না, অথবা নিয়মিত ইবাদত করা সম্ভব হয় না। এসব কিছু ইমানি দুর্বলতার পরিচয়। কোরআন ও সুন্নাহের আলোকে ইমানি দুর্বলতা কাটানোর 10টি আমলা বর্ণনা করা হলো। 1. এমন লোকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন যাদের সংস্পর্শে গেলে আমল বেড়ে যায়, যারা অন্যকে আমলের প্রতি উদ্বুদ্ধ করে। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। 2. বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করুন বা শ্রবণ করুন। এ মর্মে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, আর যখন তোমাদের সামনে তারা আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায়। 3. নবীদের সিরাত, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, কেননা মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অন্তর প্রশস্ত করার জন্য পবিত্র কোরআনে নবীদের ঘটনা বর্ণনা করেছেন, আর তিনি সাহাবায়ে কেরামদের আমাদের ইমানের জন্য আদর্শ বানিয়েছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, মানুষ যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো। আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো। 4. অধিক হারে আল্লাহর জিকির করুন, কেননা দুর্বল ইমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী। আল্লাহ জিকির অন্তরে ইমানের বীজ বপন করে। মুমিনের অন্তর জিকিরের মধ্যে প্রশান্ত হয়। ইরশাদ হয়েছে, যারা ইমানদার এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। 5. ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানুন, কেননা ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে এবং ইমানের প্রতি ধাবিত করেছে। পবিত্র কোরআনে এসেছে, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। এরাই সৎপথ অবলম্বনকারী। সূরা হুজুরাত আয়াত 6। প্রকৃতিতে আল্লাহর নির্দেশগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। আকাশে মেঘ দেখলে আর বড় খুশি হতো, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আযাবের ভয়ে মলিন হয়ে যেত, কেননা সামুদ জাতি আযাব বহনকারী মেঘ দেখে রহমতের বৃষ্টি ভেবে ফুর্তিতে মেতেছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের অবর্তনে নির্দেশ রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য। সূরা আলে ইমরান আয়াত 190। 7. সব কিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলকে প্রাধান্য দিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ থাকবে সে ইমানের মিষ্টতা পাবে। যে কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবে, আল্লাহ ও আল্লাহর রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। এবং 3. আল্লাহ তাকে কুফর থেকে পরিত্রাণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়ার চেয়ে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার তার কাছে পছন্দনীয় হবে। বুখারী হাদিস 4997। 8. আখিরাতের তুলনায় দুনিয়াতে সামান্যতার কথা চিন্তা করুন, এর দ্বারা ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবনের উদাহরণ যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা সম্মিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠল আর জমিনের কর্তারা ভাবতে লাগলো যে তারা এগুলোর উপর
ক্ষমতাবান, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাতে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তূপাকার করে দিল, যেন কাল ও এখানে কোনো আবাদ ছিল না। এমনিকভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশসমূহ খোলাখুলি বর্ণনা করে থাকি। সূরা ইউনূস আয়াত ২৪। ৯ আল্লাহ ওয়াল বারা ঠিক রাখুন, অর্থাৎ বন্ধুত্ব ও শত্রুতা উভয় ঠিক আল্লাহর জন্য। সুতরাং মুমিনদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব রাখুন, আর অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক ছেদ করুন, কেননা দ্বীনের শত্রুদের সঙ্গে সম্পর্ক রাখলে ঈমান দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদাররা, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং তারা বিনম্র। সূরা মাইদা আয়াত ৫৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, যে আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে, সে ঈমান পরিপূর্ণ করেছে। আবু দাউদ হাদিস ৪৬৮১। ১০ ঈমানি দুর্বলতা চিকিৎসায় বিনয় ও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি আল্লাহ ভীতির সূচক। লজ্জা ঈমানের অঙ্গ। আবু মাসউদ বদরি রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষ আগের নবীদের বাণী থেকে একথা জেনেছে যে যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছে তাই করো। সহিহ বুখারী হাদিস। ইবনু কাইব রাহমাতুল্লাহ বলেন, এ হাদিসের ব্যাখ্যা দুইভাবে করা যায়। এক, কাজ ও তার নির্ধারিত ফলাফল বিষয়ক, অর্থাৎ যার লজ্জা নেই সে যা ইচ্ছে করতে পারে। ২, তা সীমা অনুমোদন সংক্রান্ত আদেশ, অর্থাৎ যে কাজ তুমি করতে ইচ্ছে পোষণ করছো সেদিকে খেয়াল করো, যদি তা লজ্জাজনক না হয় তবে তা করো। তবে মতটি সঠিক এবং বেশিরভাগের মত। তবে জ্ঞান অর্জনের লজ্জা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানান্বেষণে লজ্জা না করার আনসারী নারীদের প্রশংসা করে বলেন, আনসারী নারীরা কতই না উত্তম। লজ্জা কখনো তাদের ধর্মের বিষয়ে জ্ঞানান্বেষণে বিরত রাখতে পারে না। সহিহ মুসলিম হাদিস। অনুরূপ সত্য কথা বলা বা প্রকাশ করার ক্ষেত্রে লজ্জা নেই। পবিত্র কোরআনে এসেছে, কিন্তু আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। সূরা আহজাব আয়াত ৫৩। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আশা করি জানাবেন আপনারা আমাকে। তো এটা আমি আপনাদের ঈমান বাড়ানোর জন্য, এটি আপনাদের আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম, অন্য কিছু না। তো আশা করি ভালো লাগলে একটা লাইক দিয়ে যান।